হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা 50টি করে জিকে প্রশ্ন উত্তর, সাথে কিছু এক্সট্রা নোটস দেখছি জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে। এবং আজকে আমরা 25 নম্বর প্র্যাকটিস সেট দেখব এবং গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন দেখব। খাকি ঊর্ধ্বকলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। বিগত বছরগুলোতে আমাদের করানো প্রশ্ন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন এসেছিল, একদম হুবহু প্রশ্ন কমন এসেছিল এবং সেইভাবেই আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে আসছি যাতে করে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নপত্র কমন পেতে পারো এবং পরীক্ষাতে ভালো একটা স্কোর করতে পারো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে 1 নম্বর প্রশ্ন। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। ঠিক হোক ভুল হোক, উত্তরগুলো করতে থাকো, প্র্যাকটিসটা হবে। এবং যদি ভুল হয়েও থাকে আমার উত্তরের সাথে মেলাতে থাকো, তোমাদের উত্তরটা কিন্তু মনে থাকবে। প্রত্যেকদিন যেভাবে ক্লাসগুলো করাচ্ছি করবে, এখান থেকে দেখবে অটোমেটিক্যালি প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের প্রস্তুতি হয়ে যাচ্ছে। তো সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অপশন বি, সাবিত্রীবাই ফুলে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2024 সালে ভারত প্রাণী জগতে কতটি নতুন প্রজাতি যুক্ত করেছে? প্রত্যেক বছরই বিভিন্ন নতুন নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, এখনো পর্যন্ত বহু প্রাণী আবিষ্কৃত হতে বাকি রয়েছে এবং প্রত্যেক বছর প্রত্যেকটা দেশ থেকেই নতুন নতুন প্রজাতি আমরা বা বিজ্ঞানীরা আবিষ্কার করে থাকে। তো লাস্ট ইয়ার 2024 সালে ভারত থেকে প্রাণী জগতে বা অ্যানিম্যাল কিংডমে কতগুলো নতুন প্রজাতি সংযুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 683টি। এবং দেখো, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই 56টি নতুন প্রজাতি আবিষ্কার রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 25টি সম্পূর্ণ নতুন প্রজাতি এবং 31টি নতুনভাবে রেকর্ড করা হয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন। সম্প্রতি ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার, এই সম্মান কে পেয়েছেন? নিচের কোন ব্যক্তি? 4 জন ব্যক্তির নাম রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী, অপশন বি, নরেন্দ্র মোদী। নেক্সট 4 নম্বর প্রশ্ন। গ্লোবাল স্যাটেলাইট ডিপ্লয়মেন্ট 2025 অনুযায়ী ভারতের স্থান কত? অর্থাৎ মহাকাশে এতদিন পর্যন্ত যে স্যাটেলাইট পাঠানো হয়েছে, তো সেই প্রেরণ করা স্যাটেলাইট অনুযায়ী ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন সি, 7ম স্থানে রয়েছে। দেখো, 8530টি উপগ্রহ নিয়ে আমেরিকা শীর্ষে রয়েছে এবং 136টি উপগ্রহ নিয়ে ভারত 7ম স্থানে রয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ পরীক্ষা অর্থাৎ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2025কে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2.0 লঞ্চ করা হয়েছে এবং এটা অলরেডি চলছে। যারা এখনো অ্যাডমিশন নিতে চাও এখানে অ্যাডমিশন নিয়ে নাও, স্বল্প মূল্য, খুবই খুবই স্বল্প মূল্য। প্র্যাকটিসের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, 80টা প্র্যাকটিস সেট পাবে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে। প্রত্যেকটা সেটের গণিত, রিজনিং এবং ইংরেজি তোমরা সলিউশন ভিডিও পাবে, বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। সাথে আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে একটাই ব্যাচে। এখানে প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত, রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় অর্থাৎ টপিক ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমাদের ক্লাসগুলো করানো হবে, ভিডিও ক্লাস, তার উপর মক টেস্ট
বিগত বছরের প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু থাকছে খুবই খুবই স্বল্প মূল্যে। 10ই জুলাই থেকে এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। তো এখনই যোগাযোগ করো, আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সঠিক উত্তর কি হবে করার চেষ্টা করো। নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইথিন। ইথিন হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো প্রত্যেকটা নাম দেখো, প্রোপেন, বিউটেন, পেন্টেন, অর্থাৎ সবার শেষে এন 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 আছে, অর্থাৎ এই তিনটে সব অ্যালকেন। অ্যালকেন। আর এটা হচ্ছে কি অ্যালকিন, দেখো ইন রয়েছে, অ্যালকিন। তো অ্যালকেন এবং অ্যালকাইন এগুলো সবই হচ্ছে, সরি ভুল বললাম, অ্যালকেন গুলো হচ্ছে সবই সম্পৃক্ত হাইড্রোকার্বন, কিন্তু অ্যালকিন এবং যদি অ্যালকাইন হতো, অ্যালকাইন এগুলো সবই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং অ্যালকেনের মধ্যে সবই কি রয়েছে, সিঙ্গেল বন্ড রয়েছে। সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড সবসময় কি হয়, সম্পৃক্ত হয়ে থাকে। সম্পৃক্ত বা যেটাকে আমরা বলে থাকি স্যাচুরেটেড, স্যাচুরেটেড হয়ে থাকে। আর অ্যালকিন এটা হচ্ছে ডবল বন্ড, ডবল বন্ড। আর অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড। এগুলো সবই আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হয়ে থাকে। দেখো ডিটেলসে আমরা দেখব, পি ভ্যালেন্স ইলেকট্রন আনস্যাচুরেটেড হয়ে থাকে এবং এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, এই সরি ডবল এবং ট্রিপল বন্ড, ডবল অ্যান্ড ট্রিপল। আর নো ফ্রি ভ্যালেন্স ইলেকট্রন সেগুলো হচ্ছে স্যাচুরেটেড হয়ে থাকে, যেমন হচ্ছে অ্যালকেন। দেখো ইথাইন, প্রোপেন, বিউটেন এবং পেন্টেন, দেখো এটা হচ্ছে ইথাইন বা ইথিন বলতে পারো, এইটা হচ্ছে অসম্পৃক্ত, আর বাদ বাকি এই তিনটা হচ্ছে সম্পৃক্ত। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া অ্যাট রিস্ক নামক গ্রন্থটির রচয়িতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, যশবন্ত সিং। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই আমরা দেখে নেব এবং তাদের রচয়িতা দেখে নেব। অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোয়ের লিখেছেন নাসরুদ্দিন শাহ, আত্মজীবনী তেনার। আনকাস্টমড আর্থ লিখেছেন ঝুম্পা লাহিড়ী। প্লেইং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকার এবং বড়িয়া মজুমদারের লেখা। আনব্রেকেবল মেরি কমের আত্মজীবনী। রানস ইন রুইন্স সুনীল গাভাস্কারের লেখা। ইন্ডিয়া অ্যাট রিস্ক লিখেছেন যশবন্ত সিং। নট জাস্ট অ্যান অ্যাকাউন্টেন্ট বিনোদ রায় লিখেছেন প্রাক্তন সিএজি। এছাড়া এ বেন্ড ইন দ্য রিভার লিখেছেন VS নাইপেল এবং হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, কলিঙ্গের রাজা খারবেল কোন রাজবংশের রাজা ছিলেন? কলিঙ্গের রাজা খারবেল নিচের কোন রাজবংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মহা মেঘবহন বংশের রাজা ছিলেন। হর্ষঙ্ক বংশের রাজা কারা ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু আর উদয়ন। আচ্ছা, সাতবাহন বংশের রাজা গৌতমীপুত্র সাতকর্ণী। সিমুখ প্রভৃতি। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, পিলভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? কম সময় বেশি সংখ্যক প্রশ্নোত্তর আলোচনা করার চেষ্টা করব আমরা। তো সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে পিলভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এছাড়া এখানে আর কি রয়েছে, দুধবা এবং অমনগড়। দুধবা এবং অমনগড় এই সমস্ত ব্যাঘ্র সংরক্ষণ উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। দেখো কিছু ব্যাঘ্র সংরক্ষণ কোন কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ 1973 সালে প্রতিষ্ঠিত হয়, কর্ণাটকে অবস্থিত। করবেট ব্যাঘ্র সংরক্ষণ 1973-74 সালে প্রতিষ্ঠিত হয়, উত্তরাখণ্ডে অবস্থিত। তানহাও 1973-74 সালে মধ্যপ্রদেশে অবস্থিত। মানস ব্যাঘ্র সংরক্ষণ 1973-74 সালে আসামে অবস্থিত। মেলঘাট
ব্যাঘ্র সংরক্ষণ 1973-74 সালে মহারাষ্ট্র অবস্থিত রয়েছে, এবং পালামৌ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র 1973 থেকে 74 সালে ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো সবগুলোই 1973-74। রণথম্বর রাজস্থানে অবস্থিত, সিমলিপাল উড়িষ্যাতে অবস্থিত, সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপর দেখো পেরিয়ার অবস্থিত রয়েছে কেরালাতে, এবং এটা প্রতিষ্ঠিত হয় 1978-89 সালে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, 8 ও 17 এর নিউক্লিয়াসে কতগুলি প্রোটন এবং কতগুলি নিউট্রন রয়েছে? সঠিক উত্তর করার চেষ্টা করো। 8 ও 17, তো এই যে নিচের যেটা 8, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? আমাদের 17 থেকে 8 বিয়োগ করে দিতে হবে, দিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে 9। 8 আর 9, তো উত্তর কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশনটি, যথাক্রমে 8 এবং 9 এখানে করে দেওয়া রয়েছে। 10 নম্বর প্রশ্ন, গুল্ম এবং বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়ন হলো নিচের কোনটি? গুল্ম এবং বৃক্ষের অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ডেন্ড্রোলজি বলা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে তথ্য আমরা দেখব। ইথোলজি, সেটা হচ্ছে আচরণ সংক্রান্ত বিদ্যা। পোমোলজি হলো ফল এবং ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা। নিউমেরোলজি হচ্ছে সংখ্যা সংক্রান্ত বিদ্যা। প্যালিও বটানি, এটা হচ্ছে জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞান। হিস্টোলজি হলো কলা সংক্রান্ত বিদ্যা। এমব্রায়োলজি হচ্ছে ভ্রূণ সংক্রান্ত বিজ্ঞান। জেনেসিওলজি হলো বংশগতির বিজ্ঞান। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের মুদ্রাস্ফীতি মাপা হয় নিচের কোন ইন্ডেক্স দ্বারা? অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ভারতের মুদ্রাস্ফীতি মাপা হয় নিচের কোন ইন্ডেক্স দ্বারা? সঠিক উত্তর হবে অপশন সি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্বারা, শর্টে সিপিআই। 12 নম্বর প্রশ্ন, কোন ধরনের এলাম জল পরিশোধনের কাজে লাগে? 4টে এলাম জল রয়েছে, পটাশ এলাম, ফেরিক এলাম, অ্যামোনিয়াম এলাম নাকি ক্রোম এলাম। তো কোন এলাম জল পরিশোধনের কাজে লাগে? সঠিক উত্তর হবে অপশন এ, পটাশ এলাম। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদে যৌথ অধিবেশন সম্পর্কিত ভিভিআই করবে? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, 108। 108 নম্বর ধারা যৌথ অধিবেশন সম্পর্কিত। 110 এটা হবে অর্থ বিল। 280 এটা হচ্ছে অর্থ কমিশন। ওকে, আর 370 জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত ছিল, এটা তো তুলে দেওয়া হয়েছে এখন বর্তমানে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা দেখে নেব। আর্টিকেল 44, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আর্টিকেল 51 এ 11টি মৌলিক দায়িত্ব। আর্টিকেল 61 রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি। আর্টিকেল 64 উপরাষ্ট্রপতির পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান পদে থাকা। আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল 108 যৌথ অধিবেশন। আর্টিকেল 110 অর্থ বিল, এবং আর্টিকেল 112 সেটা হচ্ছে বাজেট সম্পর্কিত রয়েছে। 14 নম্বর প্রশ্ন, রাদারফোর্ডের মতে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলি কিভাবে চলছে? সঠিক উত্তর হবে অপশন সি, ঘুরছে। 15 নম্বর প্রশ্ন, দুধের পিএইচ এর মাত্রা হলো নিচের কত? 4টে অপশন রয়েছে, দুধের পিএইচ এর মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, 6.6 হয়ে যাবে দুধের পিএইচ এর মাত্রা। দেখো কিছু উপাদানের আমরা পিএইচ এর মাত্রা দেখে নেব। মানুষের মূত্র 6.0, চোখের জলের পিএইচ 4.8 থেকে 7.5, মানুষের লালারস 6.5 থেকে 7.5, ভিনিগারের পিএইচ 2.9, কফির পিএইচ 5.0, চায়ের পিএইচ 5.5, বৃষ্টি জলের পিএইচ 5.6 থেকে 6.0, সমুদ্রের জলের পিএইচ 7.5 থেকে 8.5, গ্যাস্ট্রিক রসের পিএইচ 1.0, লেবু রসের পিএইচ 2.2 থেকে 2.4, ব্যাটারি অ্যাসিডের পিএইচ 1.0। 16 নম্বর প্রশ্ন, ভোটের সময় যে কালি হাতে লাগিয়ে দেওয়া হয়
সেটি হলো আসলে নিচের কোন রাসায়নিক বা কেমিক্যাল? ভোটের সময় যে কালি দেওয়া হয় সে কালি কিন্তু 1-2 মাস থেকে যায়, উঠতে চায় না, মানুষের চামড়ার সাথে একদম লেগে যায়। সঠিক উত্তর হবে অপশন সি, সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট কালির মধ্যে থাকে। 17 নম্বর প্রশ্ন, ব্রেনের গঠনগত এবং কার্যগত একক হলো নিচের কোনটি? ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ নিউরন। নিউরন হয়ে যাবে ব্রেনের গঠনগত এবং কার্যগত একক। এবং নেফ্রন বৃক্কের, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। 18 নম্বর প্রশ্ন, ব্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? বিভিন্ন খেলা সম্পর্কিত শব্দ পরীক্ষায় এসে থাকে, তো ব্যাক হ্যান্ড শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাডমিন্টন। 19 নম্বর প্রশ্ন, পাটোলা চাপা ওড়না বা দুপাট্টা এর জন্য ভারতের কোন অঞ্চল বিখ্যাত? অর্থাৎ নিচের কোন রাজ্যে প্রচুর পরিমাণে পাটোলা চাপা ওড়না বা দুপাট্টা ব্যবহার দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাটে। 20 নম্বর প্রশ্ন, ল্যাম্পের পোলতে দিয়ে তেল উঠে আসে কি কারণে? নিচের কোন বৈজ্ঞানিক কারণে ল্যাম্পের পোলতে দিয়ে তেল উপরের দিকে উঠে আসে? 4টে অপশন, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন বি, ক্যাপিলারি অ্যাকশনের জন্য। 21, অস্টিগম্যাটিজম সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? অস্টিগম্যাটিজম একটি চোখের রোগ, তো কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, বিসিজি কথাটির পূর্ণ অর্থ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ব্যাসিলাস ক্যালামিটি গুয়েরিন। বিসিজি কথাটির পূর্ণ অর্থ। 23 দেখো, প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ইউগ্লিনা। 24, প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিনটিতে পালন করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, মার্চ 24। 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে স্থিতিশক্তি হ্রাস পায়? চারটে অপশন রয়েছে, স্থিতিশক্তি হ্রাস পাবে নিচের কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন ডি, যখন কোনো বস্তু বিনা বাধায় নিচে পড়ে। এটা ধরো গ্রাউন্ড, আর এখানে ধরো কোনো বস্তু রয়েছে, তো এখানে যখন বস্তু থাকবে তখন তার স্থিতিশক্তি সব থেকে বেশি, আর যেই নিচে পড়বে তখন কাইনেটিক এনার্জিতে পরিণত হবে গতিশক্তিতে। ধীরে ধীরে যত নিচের দিকে নামবে তত কিন্তু স্থিতিশক্তি কমতে শুরু করবে। 26, 1857 সালের মহাবিদ্রোহকে এ ন্যাশনাল রাইজিং বলেছিলেন নিচের কোন ঐতিহাসিক? ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বেঞ্জামিন ডিসরেলি। 27 নম্বর প্রশ্ন, অন ব্যালেন্স বইটি কার আত্মজীবনী? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর অপশন এ, লীলা সেট। 28, কেন বাতোয়া ক্যানেল কোন জাতীয় উদ্যানের মধ্য দিয়ে গেছে?
সঠিক উত্তর হবে অপশন বি, পান্না জাতীয় উদ্যানের মধ্য থেকে গেছে। এবং এই যে 4টে জাতীয় উদ্যানের নাম দেওয়া রয়েছে, কানহা, পান্না, পেঞ্চ, বান্ধবগড়, এগুলো সবই কোথায় অবস্থিত রয়েছে? মধ্য প্রদেশে। 29, উড়িষ্যাতে লৌহ আকরিক পাওয়া যায় নিচের কোন জেলাতে? সঠিক উত্তর হবে অপশন সি, ময়ূরভঞ্জ এবং কেন্দুঝাড় উভয় জেলাতেই উড়িষ্যাতে লৌহ আকরিক পাওয়া যায়। 30 নম্বর প্রশ্ন, গোল্ডেন বল পুরস্কার কোন খেলায় দেওয়া হয়? সঠিক উত্তর অপশন সি, ফুটবল খেলাতে দেওয়া হয়। 31, তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীকৃষ্ণা কমিটি গঠন করা হয়েছিল তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য। এবং তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠন হয়? 2 জুন 2014-তে। 32 নম্বর প্রশ্ন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ডিটেলস দেখো, স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে। তখন এটির নাম ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। 33, কতগুলি বিভাগে নোবেল পুরস্কার দেয়া হয়? তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 6টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। দেখো, মোট 6টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলি হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। প্রত্যেকটাই শুরু হয়েছিল 1901 সাল থেকে। শুধুমাত্র অর্থনীতি, এই অর্থনীতি শুরু হয়েছিল 1969 সাল থেকে। 34, প্যারাডাইস টাওয়ার্স গ্রন্থটির রচয়িতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, শ্বেতা বচ্চন নন্দা। 35, বিরূপাক্ষ মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিতীয় দেবরায় নির্মাণ করেছিলেন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ মন্দির কারা কারা নির্মাণ করেছিলেন একটু দেখে নিই। দক্ষিণেশ্বর কালী মন্দির নির্মাণ করেন রানী রাসমণি। জগন্নাথ মন্দির নির্মাণ করেন অনন্ত বর্মন। সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহদেব। লিঙ্গরাজ মন্দির নির্মাণ করেছিলেন রাজা যজাতি কেশরী। বৃহদেশ্বরা মন্দির নির্মাণ করেছিলেন চোল বংশ। দেওঘর মন্দির নির্মাণ করেছিলেন গুপ্ত বংশ। এছাড়া কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট বংশ। কৈলাস মন্দির রাষ্ট্রকূট বংশ নির্মাণ করেছিলেন এবং কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন পল্লব বংশ। কৈলাস মন্দির, শুধু কৈলাস মন্দির, এটা অবস্থিত রয়েছে ইলোরাতে। আর কৈলাসনাথ মন্দির অবস্থিত রয়েছে কাঞ্চিপুরমে, কাঞ্চিতে। নেক্সট দেখো, দিলওয়ারা মন্দির অবস্থিত রয়েছে, মানে প্রতিষ্ঠা করেছেন বিমল শাহ চালুক্য বংশের রাজা। গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা মানসিং এবং কামাখ্যা মন্দির প্রতিষ্ঠা করেন কোচ বংশ। নেক্সট 36, ন্যাক্রোলেপসি হলো নিচের কোন ধরনের একটি ব্যাধি বা রোগ বা অভ্যাস বলতে পারো? সঠিক উত্তর হবে অপশন ডি, অতিরিক্ত ঘুমের ব্যাধি। 37, ভারতীয় সংবিধানের কোন তফসিলে বা শেডিউলে অ্যান্টি ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর দেখে নাও অপশন বি, 10ম তফসিলে। ডিটেলস দেখবো। দেখো, দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন রাজীব গান্ধী 52তম সংবিধান সংশোধনী 1985 খ্রিস্টাব্দের মাধ্যমে।
এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। 38, নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন এ, খাজুরাহের মন্দির। 39, দেখো দুধ থেকে ক্রিম আলাদা করার সময় কোন বলের সাহায্য নেওয়া হয়ে থাকে? চারটে বল দেওয়া রয়েছে, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, ইম্প্যাক্ট বল নাকি অভিকর্ষজ বল? সঠিক উত্তর হবে অপশন বি, অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের সাহায্য নেওয়া হয়ে থাকে। 40 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত রয়েছে? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। ভারতের উত্তরতম পয়েন্ট ইন্দিরা কোল সিয়াচেন গ্লেসিয়ারে অবস্থিত রয়েছে, সিয়াচেন হিমবাহ। দক্ষিণতম পয়েন্ট ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত রয়েছে। পূর্বতম পয়েন্ট হলো কিবিথু অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে। আর পশ্চিমতম বিন্দু বা পয়েন্ট গুহারমতি গুজরাটে অবস্থিত রয়েছে। 41 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে নবরত্নদের মধ্যে অন্যতম খপনক কিসে পারদর্শী ছিলেন? খপনক নামে একজন ব্যক্তি ছিলেন নবরত্নদের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়, তো তিনি কিসে পারদর্শী ছিলেন? তো 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন ডি, জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রে তিনি পারদর্শী ছিলেন। দেখো নবরত্নদের ব্যাপারে একটু দেখে নেব। দেখো অমর সিংহ ছিলেন সংস্কৃত কবি এবং ব্যাকরণবিদ, কালিদাস ছিলেন সাহিত্যিক, খপনক এখুনি দেখলাম জ্যোতিষশাস্ত্রী, ঘটক পর ছিলেন কবি এবং বাস্তুশিল্পী, ধন্বন্তরী ছিলেন চিকিৎসাবিদ, তারপর দেখো বড় রুচি ছিলেন সংস্কৃত পণ্ডিত এবং ব্যাকরণবিদ। 7 নম্বর ছিলেন দেখো বরাহ মিহির, গণিতজ্ঞ এবং জ্যোতিষ বিজ্ঞানী। তারপর দেখো বেতাল ভট্ট ছিলেন ব্রাহ্মণ এবং শঙ্কু ছিলেন দক্ষ বাস্তুকার। নেক্সট 42, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? তো গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠিত হয়েছিল অপশন এ, ক্যাবিনেট মিশন পরিকল্পনার আন্ডারে। 1946 সালে ক্যাবিনেট মিশন আসে। 43, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, জাহাজের গতি মাপার জন্য। 44, দেখো চতুর্জাম নীতি কে প্রবর্তন করেছিলেন? 4জন বিখ্যাত ব্যক্তির নাম দেওয়া রয়েছে, গৌতম বুদ্ধ, হযরত মোহাম্মদ, মহাবীর এবং গুরু নানক। তো নিচের কোন ব্যক্তি চতুর্জাম নীতি প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে ভগবান মহাবীর। 45, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হলো নিচের কোনটি? বিরলতম গ্যাস বা বলতে পারো নোবেল গ্যাস। সেই নোবেল গ্যাসগুলোর মধ্যে থেকে সব থেকে কোন গ্যাস সর্বাধিক রয়েছে? এবং এই যে চারটে গ্যাস, এই চারটে গ্যাসই মানে পৃথিবীতে বিরল বা খুব কম পরিমাণে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে থেকে কোনটা সব থেকে সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন সি, আর্গন। 46, আলিপুর বোমা মামলা বা আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, অরবিন্দ ঘোষ। 1908 সাল। ডিটেলসে দেখবো, দেখো কিছু গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র মামলা। মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা 1908 সাল, আলিপুর বোমা মামলা 1908 থেকে 1909 সাল, হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা 1910 সাল, নাসিক ষড়যন্ত্র মামলা 1910 থেকে 1911 সাল, তিনভেলি ষড়যন্ত্র মামলা 1911 থেকে 1915 সাল, রাজাবাজার ষড়যন্ত্র মামলা 1913 সাল, দিল্লি ষড়যন্ত্র মামলা 1912 থেকে 1914 সাল, বরিশাল ষড়যন্ত্র মামলা 1913 থেকে 1915 সাল, হিন্দুর ষড়যন্ত্র মামলা 1914 সাল,
কাকরি ষড়যন্ত্র মামলা 1925 সাল। 47 শক্তির নিত্যতা সূত্র কার আবিষ্কার? সঠিক উত্তর হবে অপশন ডি, জেমস প্রেসকট জুলের আবিষ্কার শক্তির নিত্যতা সূত্র। দেখো কিছু গুরুত্বপূর্ণ সূত্রের আবিষ্কর্তার ব্যাপারে দেখে নেব। মহাকর্ষ সূত্র দেন আইজ্যাক নিউটন, শক্তির নিত্যতা সূত্র দেন জুল প্রেসবার্ট, আলোর প্রতিসরণের সূত্র দেন স্নেল, কাস্কেট তত্ত্ব দেন ডাব্লু হিটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা, তাপীয় আয়ন তত্ত্ব দেন মেঘনাথ সাহা, পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র দেন হুক। এছাড়া তাপগতিবিদ্যার সূত্র দেন ক্লাসিয়াম, তড়িৎ চুম্বকত্বের সূত্র দেন মাইকেল ফ্যারাডে, আপেক্ষিকতাবাদের সূত্র দেন আইনস্টাইন, গ্রহের গতিসূত্র দেন কেপলার। 48 নম্বর প্রশ্ন দেখো, কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো নিচের কোনটি? অর্থাৎ নিচের কোনটি কাঁচের পাত্রের সাথে বিক্রিয়া করে কাঁচের পাত্রকে নষ্ট করে দেয়, যে কারণে কাঁচের পাত্রকে সেটাকে রাখা যায় না? সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন ফ্লুরাইড। 49 দেখো, পারদ সংকর কোন ধরনের দ্রাবকের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন বি, দ্রাবক কঠিন এবং দ্রাব তরল। এটা হচ্ছে পারদ সংকর। আমরা জানি পারদ তো নর্মালি হচ্ছে রুম টেম্পারেচারে কি হয়ে থাকে, তরল হয়ে থাকে। তো দ্রাব তরল অর্থাৎ পারদটা তরল হিসেবে থাকে, কিন্তু পারদের মধ্যে যেটা সংকর ধাতু হিসেবে মেশানো হচ্ছে সেটা হচ্ছে কঠিন হিসাবে মেশানো হয়ে থাকে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কোন অ্যাসিডকে? সঠিক উত্তর হবে অপশন এ, সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় থাকে। এছাড়াও কি বলা হয় থাকে এই সালফিউরিক অ্যাসিডকে? কিং অফ কেমিক্যাল, কিং অফ কেমিক্যাল বা রসায়নের রাজা বলা হয় থাকে। রসায়নের রাজা বলা হয় থাকে সালফিউরিক অ্যাসিডকে। ডিটেলস একটু তথ্য দেখবো। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম মিউরেটিক অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিডের অপর নাম যেটার সংকেত HNO3 অ্যাকোয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইট্রার। হাইড্রোজেন ক্লোরিক অ্যাসিড HCl। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে ক্লাসটা শেষ করবো। তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, প্র্যাকটিস ব্যাচ যেখানে 80টি প্র্যাকটিস সেট পাবে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে, এবং প্রত্যেকটা সেটে তোমরা ভিডিও সলিউশন পেয়ে যাবে, বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নপত্র এবং সেরা প্রস্তুতি এখান থেকে প্র্যাকটিস পেয়ে যাবে পরীক্ষাকে লক্ষ্য করে। এছাড়া আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে ব্যাচ কোর্সে, সম্পূর্ণ প্রত্যেকটা বিষয় জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস, সাথে মক টেস্ট এবং বিগত 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে খুবই স্বল্প মূল্যে। তো এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।